ধানমন্ডি 32 নিয়ে অনেকেরই একটি আশা ছিল যে, এবং অনেকের দাবি ছিল যে এখানে যে আয়না ঘরের একটি সাদৃশ্য কিছু তারা অবলোকন করতেছে। কারণ পাতালে এভাবে 3-4 তলা কেন দেওয়া হলো, কি কারণে, এবং সেখানে পানি জমা ছিল, পানির ভিতরে কোনো শ্যাওলা ছিল না, যে কারণে তাদের একটা ধারণা ছিল একটা আয়না ঘর, এবং তাদের একটা আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল যে সরকার এই বিষয়টা হস্তক্ষেপ করবে এবং সরকার তাদের ব্যবস্থাপনার মাধ্যমে পানি নিষ্কাশন করে বিষয়টা খতিয়ে দেখবে ফরেনসিক রিপোর্টের মাধ্যমে বা যে কোনো ভাবেই। তো সর্বশেষ আজকে খুশির সংবাদ হচ্ছে যে সরকারিভাবে এখানে ফায়ার সার্ভিস পাঠানো হয়েছে, তারা দমকল বাহিনী সেখানে গিয়ে পানি উত্তোলনের কাজে ব্যস্ত আছে, পানি উঠাচ্ছে। পানি উঠানোর পরেই বাস্তবতা বোঝা যাবে এখানে ফরেনসিক রিপোর্ট বা আরো বেশ কিছু বিষয় এখানে জড়িত। যেমন আমরা গতকালকে দেখেছি এখানে বেশ কিছু স্কুল ড্রেসের কাপড় পাওয়া গেছে, তার মানে গত জুলাই আগস্টে হয়তো এখানে লাশ গোপন করা হয়ে থাকতে পারে। এরপরে কিছু জুতাও পাওয়া গেছে। তো এই সার্বিক বিষয়গুলি লক্ষ্য রেখে এখানে বাস্তবতা আসলে কি, এখানে কি সত্যিকারেরই আয়নাঘর নাকি একটি গুজব, এই বিষয়টা স্পষ্ট হবে। আরো একটু সময় অপেক্ষা, আমরা সেই সময়টা সরকারকে দিতে চাই। এবং সরকার যে এখানে হস্তক্ষেপ করেছে বা সরকার যে এখানে বাহিনী পাঠিয়েছে, এই জন্য অন্তত সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এটা দ্রুত যেন এর একটা সমাধান হয়। অনেক উৎসুক জনতা এখনো সেখানে আছে, আপনারা ব্যাক ক্যামেরায় দেখতে পাচ্ছেন, এবং ফায়ার সার্ভিস সেখানে পানি উঠাচ্ছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন।